চটপটি খেতে আসতে না? হ্যাঁ আম্মা, নাও খাও। স্ক্রিপ্ট লেখালেখি হচ্ছে নাকি? জি দিল ভাই, প্রায় তো শেষ, আর গোটা 10 সিকোয়েন্স লিখলে শেষ হয়ে যাবে। তো অনেক দূরে এগিয়ে গেছিস। হ্যাঁ, যাচ্ছিস কবে? ফ্লাইট কবে? ফ্লাইট তো আর এই তো 8 দিন বাকি। সবাই তোরা চলে যাচ্ছিস। যাকে তো তোর এই সিনেমাতে আমার ক্যারেক্টার আছে? আপনি অ্যাক্টিং করবেন? আরে না না, অ্যাক্টিং না, আমার ক্যারেক্টার মানে মানে এই যে আমি ব্যক্তি, আমি এই যে দুটো মেয়ের বাবা, ছেলের বাবা, এই শালা ভাই সবাইকে নিয়ে সংসার করছে, এরকম একটা পরিবার হেড। আচ্ছা, এরকম কোনো ক্যারেক্টার? আচ্ছা, বুঝতে পারছি, এটার মধ্যে কোনো ক্যারেক্টার রাখিস না, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে তোকে, এরপরে যে সিনেমাটার স্ক্রিপ্ট তুই করবি সেটাতে যেন এরকম একটা ক্যারেক্টার থাকে, বুঝতে পারছিস? মনে করে আমার একটা লোক, সুখী লোক, এই ঘর ভরা লোকজন, সংসারটা ভর ভরান্ত, হ্যাঁ, এবং দিনের পর দিন আস্তে আস্তে সংসারটা না ছোট হতে পারবে না, সংসারটা আস্তে আস্তে বড় হবে, সুখ বাড়তে থাকবে, আনন্দ বাড়তে থাকবে, দুঃখ কষ্ট বিচ্ছেদ এগুলো দেখাবি না। সাধারণ মানুষের জীবনে তো এগুলো হরহামেশাই হচ্ছে। তারা দেখতে চায় কি, তারা স্বপ্নে দেখে কি, আনন্দ, সুখ, উচ্ছলতা, এগুলো দেখাবি, তাই না? কোনো রকমের বিচ্ছেদ, কোনো রকমের দুঃখ, কোনো রকমের কষ্ট, এগুলো আমি দেখাবো। সরি, আমি বোধহয় তোর লেখায় ডিস্টার্ব করলাম। সিদ্ধি হঠাৎ করে 80 সময় দিল, বিষয়টা ভালো লাগতেছে না। বিষয়টা তো আরো ভালো লাগতেছে না। আমি তো কোনো কারণই খুঁজে পাইতেছি না। আপনি এক কাম করেন না, আপনি একটু দমক টমক দিয়ে তারে কন্যা আমার আসতে বলি। এটা আমি চিন্তা করছি, বুঝছো, যেটাকে একটা ধমক ধমক দিয়ে আবার ফিরে আসবো, কিন্তু আমার কেন যেন মনে হইলো দেখা এটা আসলে ধমকের মধ্যে নাই, এটা অন্য কোনো ঝামেলা। কাম করি কি হাওয়া পরে লই আনি গ্রামের, হাওয়া পরে আনি কদিন থাকি না। আরে না না, মা বয়সের কারণে ও আসা বন্ধ করছে, এটা আমার মনে হয় অন্য কোনো জটিলতা আছে। কি চিন্তা করতেছি, কাগুরে একটা ফোন করতাম নি, যে কাগুরে ফোন করে কই যে সিদ্দিক ভাই তো এই সমস্যা হইতেছে,
আনে একটু কাগুলোর কথা কন। আমার মনে হয় যে আমরাই বেশি ভাবতেছি আসলে বিষয়টা জটিল করতেছি। আমারও তো হইতে পারে ও হঠাৎ হাসি বন্ধ করছে আবার একলা হাসি দিবে, আমরা খামাখা জটিলতা বাড়াইতেছি। একটা কাম করতে পারো, কাকুরে ফোন করতে পারো, তার আগে তুমি একটু ওরা রিকোয়েস্ট করে দেখো। বিষয়টা তো গভীরভাবে নেওয়ার কিছু নেই, তুমি কথা করে দেখো, ঝামেলা মিটে যেতে পারবে। আপনি কইতেছেন আমি জিগাইতাম? তুমি জিগো, আমি রুমে গেলাম। সিদ্দিক ভাই, আচ্ছা আপনার কি হয়েছে? আমি কালকের থেকে আপনার খুঁজতেছি, পাইতেছি না। কি হয়েছে কোন তো? আপনি এরকম মন খারাপ করে বসে আছেন কেন? আমার সাথে হান্নান ভাই এসে অনেক চিল্লাচিল্লি করলো। আমি আমি কি কোনো ভুল করছি? আমি কি আপনার কোনো উল্টাপাল্টা কিছু বলছি? আচ্ছা আমি যদি এরকম বলে থাকি আমি সরি, ঠিক আছে? তাও আপনি এরকম মন খারাপ করে থাকেন, আপনি হাসেন না। আপনার কী ঝামেলা হয়েছে ভাই? আমি তো আপনার বলছি যে আমি মামারে বুঝে বলবো, আপনার ক্যারেক্টারের ব্যাপারে মামার সাথে আলাপ করবো। আর হান্নান ভাই আমার বকাবকি করছে, আমি একটু রাগ করিনি। উনি আপনার ঘরের মানুষ, ওনার খারাপ লাগাটা স্বাভাবিক। আপনি এরকম হাসেন না, চুপ করে আছেন, তো আমাদেরও খারাপ লাগতেছে, ঠিক না? মিশু, তুমিও কিছু করো নাই, হান্নানও কিছু করে নাই, এমনি মন খারাপ। আমার একটু বলেন তাহলে কী হয়েছে, একটু বলেন। আপনি এরকম থাকেন না, আপনি সবসময় একটা হাসি খুশি মানুষ, এরকম মন খারাপ করে বসে থাকেন কেন? মিশু, আমি অনেক হাসছি না, আর কি হাসার দরকার আছে? কথা বলতেছেন না? এটা কি জেনিদের বাসা না ভাই? জি। আচ্ছা সরেন, আমি একটু ঢুকবো। উনি তো বাসা নাই। মারা গেছে? কি বলেন এগুলো? তাহলে কোথায় উনি? উনি বেড়াইতে গেছে। আচ্ছা আচ্ছা, কোথায় গেছে? কোথায় গেছে আমি বলতে পারি না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু রাখেন, জেনি যেদিন আসবে এটা তারে দিবেন। কি এটা? এটা একটা গিফট, এটা স্বল্প মাত্রায় রাখতে হবে, স্বল্প তাপমাত্রায়, বুঝতে পারছেন? বেশি গরম জায়গায় রাখবেন না, মানে? হ্যাঁ তাহলে নষ্ট হয়ে যাবে। এটা জেনি আসলে তাকে দিবেন। এটা হচ্ছে একদম খাঁটি ইন্দুর মারার বিষ, বুঝছেন? হ্যাঁ, জেনে আসলে বলবেন যে আমি তার ফ্রেন্ড, আমার নাম ইফতি, ওই যে একসঙ্গে আমরা IELTS করতাম, বুঝছেন? এটা বুঝাই বলবেন, তাইলে এবার আর তারা বলবেন যে কুসুম কুসুম গরম পানিতে প্রত্যেকদিন 3 ফোঁটা করে খাইতে, ঠিক আছে? আপনি খেন না, আপনার জন্য না, এটা সমস্যা আছে, ঠিক আছে? খবরদার, যত্ন করে রাখবেন, আমানতের খেয়ানত করেন না। হ্যাঁ ভাইয়া, আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে তোমার? ওই কি হয়েছে? ভালো আছেন মামা? তুমি হাসতেছো না কেন? কেন হাসমু? কে কিছু কইছে তোমারে? না তো। কোনো সমস্যা আমার উপর রাগ করছো? সিনেমায় পাঠ গাইবা, এটা তো পাঠ তো দিমু বলছি। কি সমস্যা কও আমারে? কিছু না মামা। টাকা লাগবো? হ্যাঁ, তাহলে কি হয়েছে? কিছু না তো। কিছু হয় না মানে? তোমার তো আমি মারছি পর্যন্ত, তখনও তো তুমি আসছো, আর এমনি এমনি মুখ বাজার। চাও আমার দিকে, চাও। কি হয়েছে কম? কিছু না। তাহলে হাসো না কেন? হাসার দরকার আছে। হাসার দরকার আছে মানে? হাসার দরকার কি আছে নাকি নাই সেটা তুমি আমার কও নাই আগে? হাসো হাসো, সমস্যা কি ভেঙে বলো আমারে। কিছুই না মামা। কে কি বলছে আমার বলো, কে বলছে? কেউ কিছু বলে না। যেই বলুক তুমি শুধু আমার নামটা বলো। বলে নাই তো। তোমার হাসার যে ক্ষমতা আছে এটা আমার নাই, আমি চেষ্টা করছি, আমি পারি না। তুমি খালি নামটা বলো, কে বলছো? কেউ কিছু বলে নাই। তাহলে হাসো না কেন? আমি তো অনেক হাসছি, আর হাসার দরকার নাই মামা।
দোস্ত সামনে তো ফ্রেন্ডশিপ ডে, কিছু একটা করা দরকার। কি করবি? হ্যাঁ, ফ্রেন্ডশিপটা কিছু একটা করা দরকার। প্ল্যান কর, কি করবি? চল এবার ডিস্কোতে যাই। ডিস্কোতে? হ্যাঁ। এই তো, তোর কি মাথা খারাপ হয়েছে? আমাদের কত ডিস্কোর কালচার কি আমরা অ্যাডপ্ট করতে পারবো? হ্যাঁ না, কখনো যাই নাই, কিন্তু এবার যাই, একটু নাচানাচি করি, একবার হইলেও যাওয়া দরকার, দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে তুই কর। ডিস্কোতে যেতে মন চায় তো প্ল্যানিং কর, যা মনে। দোস্ত কি দিবি ফ্রেন্ডশিপ ডেতে আমারে? তুই কি চাস? তুই যা চাস তাই দিব। তুই একটা প্রেম কর। মজা নাও, হ্যাঁ খুব মজা নিতেছ। প্রেম কর? আমার কি ভূতে কি লাইছে আমি আবার প্রেম করুম? শোন, এইবার একবার তো যা মাইর খাইলাম, গুদা খাইলাম, আটকা পড়লাম। হ্যাঁ, এবার এমন একটা জায়গায় যাই, উত্তরবঙ্গে যাই, ওখানে যা প্রেম কর। হ্যাঁ, বুড়িমারি বর্ডারে গিয়া একটা ফ্ল্যাগ উড়াই যে আমি প্রেম করতে চাই। দোস্ত শরীরটা কয়েকদিন ধরে ভালো যেতেছে না রে, রাতের বেলা জ্বর আসে প্রচুর, এখনো শরীরটা ম্যাশ ম্যাশ করতেছে। ডিস্কোর নাম শুনেই গায়ে জ্বর উঠে গেছে। তুই যে কি ডিস্কোতে যাবি আমার বোঝাইছে। ওই ডিস্কোতে যা নাচানাচি করলে জ্বর এমনি ঝরে পড়ে যাবো। সেটা মিশু, মিশু, আমার এই বালিশটা একটু ঠিক করে দে, পায়ের নিচে দিয়ে দে। শোন, শিমু যে গেল, ওর সঙ্গে তো কথা হচ্ছে না। আমার মোবাইলে তো কার্ডই ভরি না কতদিন। শিমুর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, মিথিলার সঙ্গেও তো কতদিন কথা হয় না। তোর ফোনে একটু আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিবি তো? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেব। তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে? আর শরীর খারাপ মন্দ, আমার তো চেক আপ করানো দরকার, ডাক্তারের কাছে যাওয়া দরকার। কে নিয়ে যাবে বল? তোর আব্বার অবস্থা দেখেছিস? চেহারার দিকে তাকানো যায় না। তার বয়স হয়েছে না, তার তো চেক আপ করা দরকার। আমি যদি সুস্থ থাকতাম আমি তো তোর আব্বাকে নিয়ে যেতাম। ঠিক আছে, আমি নিয়ে যাব। শুক্রবার আমার ক্লাস বন্ধ থাকে, আমি তোমাদের দুজনের চেক আপ করতে নিয়ে যাবো, ঠিক আছে? এই শুক্রবারে ক্লাস বন্ধ? হ্যাঁ, সব শুক্রবারে ক্লাস বন্ধ থাকে, আমি নিয়ে যাবো না, ঠিক আছে? এই শুক্রবারে তোর নিয়ে যাবো। আব্বা তো চাপা স্বভাব, তার শরীরের অবস্থা কিছুই বলে না, কিন্তু তার শরীর কিন্তু ভালো না। আমাদের দুইজনেরই চেক আপ করানো দরকার, কিন্তু দেখ। তোমরা চিন্তা করো না, আমি এই শুক্রবার তোমাদের দুজনকে নিয়ে যাবো ডাক্তার কাছে, ঠিক আছে? আর আমি ফোনে কথা বলবো। আর দেখ ফোনে পাস কিনা। হ্যালো। হ্যালো তনু, দোষ একটু সমস্যা হয়ে গেছে। ওই যে ফ্রেন্ডশিপ ডের দিন আমাদের একসাথে বাইরে হওয়ার কথা না, পার্টিতে যাওয়ার কথা, দোষ ওইটা বাদ দে, একটু ক্যান্সেল করো এটা। কেন রে, কি ঝামেলা? দোষ ওই যে আব্বু আম্মু দুজনের শরীর খুব খারাপ, তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বাসা তো কেউ নাই, আমি নিয়ে যাব। আচ্ছা সমস্যা নাই, দরকার হলে আমিও তোর সাথে যাবো নি, সমস্যা নাই। আর আমিও চেক আপ করে আসলাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দোষ। আচ্ছা ওকে, বাই। সিদ্দিক ভাই, এটা কি হইলো? ভাই, সিদ্দিক ভাইয়ের আগের মতো আসে না। বিশু ভাই, এত জানে কি হয়েছে, চুপ করি, তাই কোনো কথাটা তো কিছু কয় না। আয়া তোর বহুত কই জানি, একটু আসে না, এতে আসে না বিশু ভাই। আর বাপ মা নাই, মরে গেছে ছোটবেলায়, একলা একলা বড় হয়েছি। আর কালার বড় করছি, কিন্তু সিদ্দিক ভাইয়ের কাছে আয় মনে করছি যে আর ভাই, কিন্তু এত এত এরকম হয়ে গেছে। ভাই তো আর তারে জানা থাকতে একটু না, একটু আসে না। হানান ভাই, আপনি কাইদেন না, আপনি কাইদেন না, আমি দেখতেছি, আপনি কাইদেন না। ঠান্ডা হন হানান ভাই, আপনি ঠান্ডা হন, আপনি কাইদেন না। আসে না কি নাই সিদ্দিক ভাই, আমি দেখবো হানান ভাই, আপনি কাইদেন না। কি জানেন?
আমি তোমারে আজকে কয়টা কথা কম, তুমি খালি শুনবা। হান্নান, আমি তো অনেক হাসতাম, তাই না? হ্যাঁ, আমি তো সেটা কই, আপনি তো আসতেন, তো আসেন না। কারণে অকারণে হাসতাম না। হ্যাঁ, আমি তোমার একটা কথা কম, তুমি কাউরে কবা না, তুমি আমার কথা দাও। কথা দিলাম অন্যরাই, কারো কইতাম না। কি এমন কইবেন যে আপনারা কি কইতে হইব না? আমি তো এতিম, তুমি জানো না? আমার মা মারা গেছে, কেন জানো? আমার মা মারা গেছে, মারে লোকজন খালি জিজ্ঞাসা করতো আমার বাবা কি। মা কোনো উত্তর দিতে পারতো না, খালি ফেস ফেস করে আমার মুখের দিকে তাকাই থাকতো আর কাঁদতো। এই দুঃখে মা একদিন মারা গেল। তারপর থেকে আমি হাসা শুরু করলাম। চিন্তা করলাম, যত দুঃখ পাই, কষ্ট পাই, তাতেও হাসব। মার জন্য আমার খুব কষ্ট হয়, আমি আর হাসতে পারতেছি না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর হাসতে পারবো না। এই বাসায় আমি আর থাকবো না, না চলে যাবো। তুমি এখানে মামা এলে, মামারা তুমি কবা যাবে, চলে গেছি। আপনার বড় ভাইয়ের মতো আপনি কোনে যাইবেন? আপনার আপন ভাই, আপনার জানি যাইবেন না। জানতাম হেতে থাকতো না, হেতে চলে যাইব। কালকে রাইতেই মনে হয়েছে আর হেতে থাকতো না। একটা ব্যানে যে উঠি দেখমু হেতে চলে গেছে, এটা সত্যি। কাগু থাকলেও কাগু হেতে আটকে রাখতে থাকতো না, হেতে যাইবেই। আসলে হয়েছে কি, সিদ্দিকরা আমরা কেউ আসলে চিনতে পারিনি, বুঝতেই পারিনি ভিতরে একরকম বাইরে একরকম। আপনার না আজকে গ্রামের বাড়ি জানার কথা?
হ্যাঁ যাওয়ানোর তো কথা, কিন্তু তোমার একলা রেখে কেমনে যাই চিন্তা করতেছি। আল্লাহ চিন্তা করানোর কিছু নাই, ছোটতে বড় হয়েছে একলা একলা, আর তো কোনো সময় কেউ আসিল না। আসলে হয়েছে কি, এই দুনিয়ায় আমরা সবাই একলা, বুঝছো? তার মধ্যে সিদ্দিকটা একটু বেশি একলা ছিল। তুমি তো চিন্তা করো না, আমি যাইতেছি 4-5 দিন পরে চললাম। মার মৃত্যুবার্ষিকী তো যাইতে হইব। আর রাহুনের পরে আমি তুমি মিলে ঠিকই সিদ্দিকটা খুঁজে পাই করবো না। তখন সিদ্দিকরা জিগামো ও কেমনে আমার না করে চলে গেল এখান থেকে। হ্যাঁ, মন খারাপ করো না, বুঝছো? বিলাল ভাই, ও বিলাল ভাই, আর কো আপনি যাবেন কিন্তু বাসাটা পুরো খালি হয়ে যাবে, বুঝছেন? বাসাটা যে আস্তে আস্তে এরকম পুরো খালি হয়ে যাবো কোনোদিন চিন্তাও করিনি। বলো, আপনিও নাই, সিদ্দিক ভাই নাই। কোনো টেনশন করো না, আমি যাইতেছি। মার কবরটা জিয়ারত করুন, এটা মিলাদ আছে। আমি চললাম তাড়াতাড়ি, আমার মতো 10-12 দিনের নাম। আপনারা আসলে আমার আগে খুব বিরক্ত লাগতো, বুঝছেন? কিন্তু আপনি আসলে একটা ভালো লোক। আপনি কিন্তু চলে আইয়েন, আপনি আর আমি মিলে এক লগে সিদ্দিক ভাইয়ের একটু গাড়ি, বুঝছেন? ঠিক আছে, তুই মন খারাপ করো না, আমি চলে যেতেছি। আমার দরকার আছে। আগামী 6টা ঈদ তো তোকে আমরা মিস করবো। এখন থেকে মনটা খুব খারাপ লাগছে, বুঝলি? প্রতি ঈদে তো তোকে, সুমনকে কিছু না কিছু গিফট করতাম। সুমনকে তো কাছেই পাবো, কিছু না কিছু দিতেই পারবো, তোকে তো আর পাবো না। সেই জন্য দেখ, এখানে 6টা শার্ট আছে, তোর জন্য অ্যাডভান্স গিফট আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ। থ্যাংকসের কিছু নাই রে। একটা কথা কি জানিস, তোদের সাথে যাই সম্পর্ক থাক না কেন, আমি তো সবসময় তোদেরকে নিজের সন্তানের মতো মনে করেছি। বকাবকুনি যাই, গান বন্ধ করে সবসময় তোদের মঙ্গল কামনাই করেছি। যা, ওখানে ভালো থাক, নিজে কিছু করে আয়, এই কামনা করি। শোন, তুই তো যাবি, দিন সাথে তো লাগবেই, তোর ওখানে চাকরি করবি, এই টাকাগুলো রাখ, ওখানে গিয়ে তো সঙ্গে সঙ্গে টাকা পয়সা পাবি না, অফিসে জয়েন করতে করতে দিন সাথে চলে যাবে।
আবার বেতন পেতে পেতে আরও যে কতদিন লাগবে কেউ জানে না। টাকাটা খুব সাহায্য করবে। আসলে দেখ, এই মিথিলা লেখাপড়া করতে গেছে বিদেশে, আমার এত খারাপ লাগেনি। সুমন চলে গেল কুষ্টিয়ায় চাকরি করতে, তখনও কিন্তু এত খারাপ লাগেনি। কিন্তু তুই যে কারণে চলে যাচ্ছিস কিছুতে মধ্যে মেনে নিতে পারছি না। সরকার একটা সিনেমা তুই বানাবি, প্রডিউস করবি, দাঁড়া দাঁড়া ঘুরে বেড়াচ্ছিস টাকার জন্য, এটা আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। সত্যি বিশ্বাস কর, আমার যদি অনেক টাকা থাকতো এই সিনেমাটা আমি প্রডিউস করতাম। হ্যাঁ, কিন্তু তোকে যেতে হচ্ছে দেশের বাইরে এই টাকাটা জোগাড় করার জন্যে। খুব খারাপ লাগছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুই পারিস কি আমার খারাপ? কি বলতেছেন তুমি? মামা কেমন আছো? আমি শিমু। হ্যাঁ, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো মামা ভালো আছি। তোমার ফ্লাইট কখন? এই তো বাসা থেকে বেরোতেছি, কাপড় চোপড় গুছাইতেছি। মামা ফোন দিও কিন্তু, ঠিক আছে? আর দোয়া করো। আচ্ছা ঠিক আছে, ফোন দেবো, তুইও ফোন দিস। তুইও দোয়া করিস আর নিয়াজরে বলিস দোয়া করতে। আচ্ছা মামা তাহলে রাখি, খোদা হাফেজ। হ্যাঁ, খোদা হাফেজ। মিশু, হ্যাঁ মিশু, হ্যাঁ মিশু, 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 হ্যাঁ মিশু। কিরে, কেন বসে আছিস কেন? তো বাসার কেউ আছে, আমার জামা কাপড় গুছাবো, তুই একটু হেল্প করবি না? চল। এই, আমি তো 3 বছর বেশি থাকতেছি না যা। শোন, এখন তো বাসার মধ্যে তুই বড়, বুঝছিস? আপাতলার দিকে তুই খেয়াল রাখবি। ওঠ। আরে কি আর পাগল, আমি 3 বছর পর চলে আসছি, লাগলে 3 বছর থাকবো না। আমি যাবো এয়ারপোর্টে। তুমি কিভাবে যাবে? তুমি তো হাঁটতে পারবে না। আমি পারবো, হাঁটতে পারবো। বুঝছো না কেন? তোমার শরীরের যে অবস্থা, বাসার লিফট খারাপ, তুমি সিঁড়ি দিয়ে নামতে পারবে না। আমি সিঁড়ি দিয়ে নামতে পারবো, সব কিছু পারবো,
দেখো বাচ্চা ছেলের মতো জিদ করো না, আমি কথাটা বলছি তুমি শোনো। তোমার হাঁটুতে ব্যথা, তুমি নামতে পারবে না, তারপরে আবার ওখানে এয়ারপোর্টে তোমাকে একবার বিরাট ডিস্টেন্স হাঁটতে হবে। আমি সব কিছু পারবো, ইফতি চলে যাবে না, আমি সব কিছু পারবো। আরে ইফতি কি একেবারে চলে যাচ্ছে নাকি? সে তো 3 বছরের জন্য যাচ্ছে, তারপরে দেখো মাঝখানে ছুটি পেলে চলে আসবে। তুমি এত অস্থির হও না, তোমার নিজের শরীরের কথাটা চিন্তা করো। এসব তুমি কি বুঝবে? তোমার তো ফিলিংস এর একটা ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমার feelings- ভাই চলে যাচ্ছে, আমি বুঝি। ও বোঝা দাও, বোঝা। আমি এয়ারপোর্টে যাব তুমি শোনো, তোমার তো শরীর ভালো না, তোমার যাওয়ার দরকার নাই। না, আমার শরীর ঠিক আছে, আমি যাব। আচ্ছা আমি ওকে বুঝাচ্ছি, দেখ এয়ারপোর্টে আমি ঢুকতে পারবো কিনা তার ঠিক নাই। সেটাই তো। সে অত দূর হাঁটবে কি করে? আর এই সময়টুকু শুধুমাত্র তুমি গাড়িতে আমার বাবা, তুমি তো গিয়েই তো আমি ঢুকে যাবো ভিতরে। এই সময়টুকুই আমি আমার ভাইকে আমার কাছে পাবো, এই সময়টুকুই। আচ্ছা শোনো ঠিক শোনো আছে। শোনো শোনো আপা, শোনো আমি বুঝছি, আমি তো একদম চলে যেতেছি না, 3টা বছর তোমার। ভাই তো যাচ্ছে, আবার আসবে। আসুক, যতটুকু সময় আমার ভাইয়ের কাছে আমি থাকতে পারি, আমার ভাইকে আমার চোখের সামনে আমি দেখতে পারবো, যতটুকু 5 মিনিটই আমার কাছে অনেক। এসব তো না বুঝবে না। তোমার নিজের শরীরটা তুমি চিন্তা করবে না? আমি 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 তোমাকে বলি, শোনো শোনো আমার কথা শোনো। আমি তো চলে যেতেছি না একদম, আমি তো 3টা বছর পরে আসবো। আর এইটুকু পর তুমি থাকো, তুমি খামাখা কষ্ট করার দরকার না, আমি গিয়েই তো ভেতরে ঢুকে যাবো। শোনো, তুমি গেলে আমি যেতে পারবো না, তোমার যাওয়ার দরকার নেই আপা। আরে ভাই, তুই আমার কাছে কি, তুই বুঝবি না রে ভাই। তুই বুঝা যে তুই চিরদিনই চলে যাচ্ছিস না। আমার ভাইকে আমি আর 5 মিনিট বেশি দেখতে পারলাম, আমার কাছে অনেক অনেক। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু তোমার নিজের শরীর, তোমার যাওয়ার দরকার নাই, তুমি গেলে আমি যেতে পারবো না, বাস। আচ্ছা আমি ভিতরে ঢুকবো না, ওকে জাস্ট ওখানে রাস্তা থেকে নামিয়ে দিয়ে চলে আসবো। তুমি তোমাকে অস্থির হও না। আমি তো খালি বাসায় মরে যাবো, আমার আর ভাই মরে চলে যাবে। ভাই চলে না, আমার ভাই চলে গেছে না, আমি মরে গেছি। হ্যাঁ আমার ভাই, আমার ভাই চলে গেছে, আমার ভাই, আমার বুকটা খালি হয়ে গেল। ইফতি, তারপরে ওই কনসেপ্টটা আমি চেঞ্জ করছি। আপনার কথা মতো নতুন একটা কনসেপ্ট নিয়ে একটা স্ক্রিপ্ট আপনি পড়ে দেখেন, এর মধ্যে কোনো দুঃখ নাই, আনন্দ। তুমি বাসায় যাও, আমি একটু আসতেছি। হ্যাঁ, গাড়িটা থামতে বলে আমি একটু কাজে যাবো। তাড়াতাড়ি আসিস বাবা। ড্রাইভার সাহেব একটু থামান। দেরি করিস না কিন্তু, বাসা খালি আছে।
কোথায় রোজগার করার চিন্তা থাকবে, কোথায় যে আব্বার একটু সাহায্য হবে, কোনো চিন্তা নাই। কাকে কি বলতেছো তুমি? ও কি কথা কোনো কান দিয়ে ঢুকতেছে? তুমি একটা কথা বলবো না, একদম চুপ। কেন কথা বলবো না আমি? কথা বললা না, কারণ হইতেছে তোমার কিন্তু সবকিছু জানে, একদম সবাই সবকিছু জানাই দেবো। চুপ, একদম চুপ থাকো তুমি কোনো কথা বলো। লেখাপড়ার নামে নেই, কিছু না, লেখাপড়া করার ইচ্ছা শুধু তোর হাতে ইউনিভার্সিটিতে ভর্তি। আপু ওরা চুপ থাকতে বলে, একদম চুপ থাকতে বলো। তুমি আগে নিজে ভালো হও, পর আরেকজনের নিজে ভালো। মানে পিছনে এক গাদা টাকা ওর পিছনে খরচ করবে বাবা, আর ওর সেগুলো করে ইয়ানে সিগারেট খাবে বন্ধুদের সাথে। আস্তে ভাঙে দিব তো। হ্যাঁ, আপনার এই অভ্যাসে আমরা যাই না, জায়গা পাইলেই বয়ে যান। আমি তো 2 ইঞ্চি করে পারছেন, এরপর 4 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে যাবে ওইভাবে বললে। ফানুস হয়ে যাবেন, ফানুস হয়ে যাবেন, হয়ে তো গেছে নেই। ফানুস বুঝছেন তো? বাংলা শব্দের তো কোনো চর্চা মনে হয় আপনার নাই। ফানুস মানে বেলুন। আপনি পুরোপুরি একটা বেলুন হয়ে গেছেন, গ্যাস দিয়ে ফুলাই দিছে আপনার, এরকম লাগে।